মিজানের পাল্লায় কালিমার পরে সবথেকে বেশি ভারী হবে মানুষের চরিত্র, আখলাক। চেহারা যতটুকু সুন্দর হওয়া দরকার তার থেকে হাজার গুণ বেশি সুন্দর হওয়া দরকার মানুষের চরিত্র। মানুষ বা প্রবাদ বাক্যে একটি কথা বলে থাকে যে ব্যবহারে বংশের পরিচয়। একদমই রাইট কথা। আপনার পরিচয় আপনার ব্যবহারের মাধ্যমেই পাওয়া যাবে। আপনার ব্যবহার যত সুন্দর হবে আপনি মানুষ হিসেবে ততটাই সুন্দর। আপনারা জানেন চরিত্রের আরবি শব্দ হচ্ছে আখলাক, খুলুক। এই খুলুকটা হচ্ছে তিন প্রকার। এক হচ্ছে খুলুকে হাসান, দুই হচ্ছে খুলুকে আজিম, তিন হচ্ছে খুলুকে কারিম। খুলুকে হাসান কাকে বলে? খুলুকে হাসান হচ্ছে আপনার সাথে যে যেমন করবে আপনি তার সাথে তেমনই করলেন, এটা ইসলামে জায়েজ আছে। যেমন কেউ যদি আপনাকে একটা কটু কথা বলে আপনি জাস্ট অতটুকুই একটা কটু কথা বলবেন। আপনাকে যদি কেউ একটু আঘাত করে আপনি জাস্ট অতটুকুই একটু আঘাত করবেন। আপনাকে যদি কেউ ক্ষতি করে যতটুকু ক্ষতি করবে আপনি ততটুকুই তার ক্ষতি করতে পারবেন। এটা ইসলামে জায়েজ রেখেছে। একটা ঘটনা এরকম আছে, আমার চাক্ষুষ প্রমাণ। আমি ঢাকায় ছিলাম, আমি গাড়িতে চলতেছিলাম, তা আমার পাশের সিটে একজন ভদ্রলোক সে বসা ছিল, কিন্তু লোকাল বাস তো, অন্য আরেক লোক সে গাড়িতে উঠে স্মোক করতেছিল। সবাই তাকে নিষেধ করতেছিল কিন্তু সে মানতে ছিল না। একটা পর্যায়ে তার ওই স্মোকের একটা আগুনের একটা ফুলকি ওই ভদ্রলোকের জামায় এসে পড়ে। এখন সবাই তাকে খুব পিড়াপিড়ি করার পরে বলতেছে ঠিক আছে আমি জামাটা বানিয়ে দেবো অথবা জামার টাকা আমি দেবো। কিন্তু ওই ভদ্রলোক সে তার টাকা নিতে রাজি না। সে বলল যে আমি আমার জামা যতটুকু ক্ষতি হয়েছে আমি তার জামাতেও ততটুকু ক্ষতি করতে চাই। তো একটা ম্যাচের কাঠিতে আগুন ধরাইয়া তার জামায় ততটুকু পোড়াইয়ে দেওয়া হয়েছে। আমি আশ্চর্য হলাম যে আসলে এই ভদ্রলোক তো নবীজির খুলুকে হাসানের উপরে আমল করেছে। তো যাই হোক, এইভাবে আপনারা খুলুকে হাসানটাকে পালন করবেন। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যদি কেউ একটা আঘাত করে তাকে পাল্টা 4-5টা বেশি আঘাত করা হয়। এবং আমাদের সমাজে আমাদের মা বাবারাও এটাই শিক্ষা দেয় বর্তমানে। এটা অনেকে, সকল কথা বলছি না, যে তোকে যদি কেউ একটা দেয় তুই তাকে 7টা দিবি, এরকমভাবে মানুষ বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয়। কিন্তু আসলে প্রিয় নবী বলেন এটা চলবে না। আমাদের আখলাক হচ্ছে যে যতটুকু করবে সে তাকে ততটুকুই ফেরত দেওয়া, এটাকে বলা হয় খুলুকে হাসান। দ্বিতীয় নম্বর হচ্ছে খুলুকে আজিম। খুলুকে আজিম কাকে বলা হয়? খুলুকে আজিম হচ্ছে আপনাকে যদি কেউ ক্ষতি করে, আপনাকে যদি কেউ আঘাত করে, আপনি তাকে ক্ষমা করে দিলেন। তো ক্ষমা করে দেওয়া এটা মহৎ একটি গুণ। তো ক্ষমা করে দেওয়াকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে খুলুকে আজিম। 3 নম্বরে হচ্ছে খুলুকে কারিম। খুলুকে কারিম হচ্ছে তাকে ক্ষমা তো করেই দেওয়া এবং তার সঙ্গে আরো ভালো ব্যবহার করা, প্রিয় নবীর কিন্তু 3টি আখলাক তার ভিতরে বিদ্যমান ছিল। খুলুকে হাসান ছিলেন, খুলুকে আজিম ছিল, খুলুকে কারিমও ছিল। তা আমাদের এই 3 প্রকারের আচরণ, 3 প্রকারের চরিত্র আমাদের প্রত্যেকের ভিতরে থাকা উচিত। এই চরিত্র সম্পর্কে আলোচনাটা মনোযোগ সহকারে শুনেছেন, একটি মন্তব্য রেখে যাবেন এবং আপনারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে থাকেন। আপনাদের সকলকে সেজন্য মন থেকে রেসপেক্ট করি, ভালোবাসা জানাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।